আমার সমস্ত কৃষ্ণ ভক্ত বন্ধুদের চরণে শতকোটি প্রণাম। আসুন বন্ধুরা, আজ জেনে নেই শিবরাত্রি কি। মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। মহাশিবরাত্রি হল সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি। শিবরাত্রি বা মহাশিবরাত্রি হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব, যা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে দেবাদিদেব মহাদেবের আরাধনায় পালিত হয়। বিশ্বাস করা হয় এই রাতে শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল এবং শিবলিঙ্গ রূপে প্রথম আবির্ভূত হয়েছিলেন। ভক্তরা সারা রাত জেগে উপবাস, 4 প্রহরের পূজা এবং শিবলিঙ্গে দুধ বেলপাতা অর্পণ করে এই উৎসব পালন করেন। আসুন বন্ধুরা, এবারে জেনে নেই মহাশিবরাত্রি 2026 এর তথ্য। এবছর মহাশিবরাত্রি হবে 15ই ফেব্রুয়ারি 2026 রবিবার। চতুর্দশী তিথি শুরু 15ই ফেব্রুয়ারি বিকেল 5টা 4 চতুর্দশী তিথি শেষ 16ই ফেব্রুয়ারি বিকেল 5টা 34। এবারে জেনে নেই এই প্রধান উৎসবের নিয়ম ও তাৎপর্য। উপবাস ও নিশীথ পূজা। ভক্তরা সারাদিন উপবাস করে রাতে শিবের পূজা করেন, কারণ এটি শিবের আরাধনার শ্রেষ্ঠ রাত্রি। অভিষেক, শিবলিঙ্গে জল, কাঁচা দুধ, মধু, ঘি ও দই দিয়ে 4 প্রহর বা 4 সময়ে বিশেষ অভিষেক করা হয়। পূজার উপকরণ বেলপাতা, ধূত্র ফুল, অপরাজিতা, আকন্দ ফুল ইত্যাদি দিয়ে মহাদেবের পূজা করা হয়। হিন্দুস্তান টাইমস। গুরুত্ব: এই ব্রত পালনে মনের অন্ধকার দূর হয়, আত্মশুদ্ধি ঘটে এবং শিবের আশীর্বাদে মনের সব ইচ্ছা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়। শিবরাত্রি কথাটির অর্থ হল শিবের জন্য যে রাত্রি ধার্য করা হয়েছে। এই শব্দটি থেকে স্পষ্ট হয়ে যায় এই পুজোটি মূলত রাতেই করা হয়। দেবী এবং পার্বতীর মহামিলনের দিন ধার্য করা হয় শিবরাত্রি। শিবরাত্রি দিনক্ষণ: এই বছর 15ই ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার মহাশিবরাত্রি তিথি পড়েছে। 15ই ফেব্রুয়ারি বিকেল 4টা 48 থেকে 16ই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা 5টা 32 পর্যন্ত থাকবে শিবরাত্রি তিথি। শিবরাত্রির নিশীথ কাল: শাস্ত্র মতে শিবরাত্রি পুজোর সবথেকে সঠিক সময় হল নিশীথ কাল। মোট 4 প্রহরে পুজো করা হয়। সন্ধেবেলা স্নানের পর পুজো করার নিয়ম রয়েছে এই দিন। সূর্যোদয় থেকে চতুর্দশী তিথি অস্ত হওয়ার মধ্যেকার সময়ে ব্রত পালন করেন কেউ কেউ, আবার চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার পর ব্রতভঙ্গ করেন। শিবরাত্রি ব্রতের নিয়ম: এই দিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই। চাইলে আতপ চালের সিদ্ধ ভাত খেতে পারেন, তবে সব থেকে ভালো হয় আটা বা ময়দার তৈরি খাবার খেলে। এই দিন সাধারণ লবণ একেবারেই খেতে নেই। ব্রতের দিন সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে পুজো করলে তবেই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়। শিবরাত্রি ব্রত পালন করার উপকরণ: এই দিন গঙ্গা জল, দুধ, মধু, ঘি এবং চিনির মিশ্রণ দিয়ে শিবের অভিষেক করতে হয়। এছাড়া বেল পাতা, ধূত্রা ফুল, অপরাজিতা, কলকে বা আকন্দ ফুল দিয়ে শিবের আরাধনা করতে পারেন আপনি। আগামী রবিবারের মধ্যে স্বপ্নে এই জিনিসগুলি দেখলে বুঝবেন মহাদেবের কৃপা পেতে চলেছেন। মহাশিবরাত্রির আগে যদি কোনো ভক্ত স্বপ্নে মহাদেব বা তার সাথে যুক্ত কোনো প্রতীক দেখেন, তবে মনে করা হয় তার জীবনের বড় কোনো সংকট দূর হতে চলেছে। স্বপ্ন শাস্ত্র এবং সনাতন ধর্মে স্বপ্নকে কেবল অবচেতন মনের কল্পনা নয়, বরং ভবিষ্যতের সংকেত হিসেবে দেখা হয়। বিশেষ করে মহাশিবরাত্রির আগে যদি কোনো ভক্ত স্বপ্নে মহাদেব বা তার সাথে যুক্ত কোনো প্রতীক দেখেন, তবে মনে করা হয় তার জীবনের বড় কোনো সংকট দূর হতে চলেছে। আসুন জেনে নিই স্বপ্নে কি দেখলে আপনি বুঝবেন যে মহাদেব আপনার ওপর প্রসন্ন হয়েছেন। 1. স্বপ্নে শিবলিঙ্গ দেখা। মহাশিবরাত্রির আগে স্বপ্নে শিবলিঙ্গ দেখা অত্যন্ত শুভ। এটি নির্দেশ করে যে আপনার দীর্ঘদিনের কোনো মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে। আপনি যদি কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যান, তবে শিবলিঙ্গ দেখা মানে শীঘ্রই সেই সমস্যার সমাধান হবে। 2. শিব পার্বতীকে একসাথে দেখা। স্বপ্নে শিব ও গৌরীকে একসাথে দেখার অর্থ হল আপনার দাম্পত্য জীবনে সুখ ও শান্তি ফিরতে চলেছে। অবিবাহিতদের জন্য এটি শীঘ্রই বিবাহের যোগ নির্দেশ করে এবং পারিবারিক বিবাদ মিটে যাওয়ার সংকেত দেয়। 3. নন্দী বা ষাঁড় দেখা। মহাদেবের বাহন নন্দীকে স্বপ্নে দেখা মানে আপনার কাজে আসা বাধা দূর হতে চলেছে। এটি সাফল্যের প্রতীক। নন্দীকে স্বপ্নে দেখা মানে আপনার পরিশ্রমের ফল আপনি দ্রুত পেতে চলেছেন। 4. সাপ বা নাগ দেবতা দেখা। অনেক সময় স্বপ্নে সাপ দেখলে মানুষ ভয় পান, কিন্তু শিবরাত্রির আগে সাপ দেখা আসলে ধনপ্রাপ্তির সংকেত।
এটি নির্দেশ করে যে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে এবং আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে। বাংলায় শিবরাত্রি কেন পালন করা হয়? পৌরাণিক কাহিনী অনুসারে শিব স্বয়ং মৃগী কুণ্ডে স্নান করতে আসেন। পশ্চিমবঙ্গে অবিবাহিত মেয়েরা এবং ছেলেরা উপযুক্ত স্বামী বা স্ত্রীর সন্ধানে ভক্তি সহকারে মহা শিবরাত্রি পালন করে, প্রায়শই তারা তারকেশ্বরে যান। ওড়িশায় মহাশিবরাত্রি জাগরা নামেও পরিচিত। শিবরাত্রির উপবাস কবে? মহাশিবরাত্রির ব্রত সাধারণত ত্রয়োদশী তিথিতে শুরু হয়। এই দিনে ভক্তরা একবার আহার গ্রহণ করে পরদিন শিবরাত্রির উপবাসে প্রবেশ করেন। সকালে স্নান সেরে শুদ্ধ চিত্তে ব্রত সংকল্প করা হয় এবং সারাদিন উপবাস ও শিব নাম স্মরণ করা হয়। অনেকে এই দিনে ফলাহার করেন, আবার অনেকে নির্জলা উপবাস পালন করেন। মহাশিবরাত্রি উপবাসের নিয়ম: আমিষ খাবার এড়িয়ে চলুন। ভক্তরা পেঁয়াজ, রসুন, শস্য এবং অ্যালকোহল থেকে বিরত থাকেন। সঠিকভাবে উপবাস ভাঙুন। পরের দিন সকালে নামাজ পড়ার পর উপবাস ভাঙা হয়। মহাশিবরাত্রির অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল রাত জাগরণ। বলা হয় যে মহিলারা সারা রাত জাগরণ করেন এবং এই সময়কালে তারা জপ, ধ্যান এবং প্রার্থনা করেন। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে রাতের প্রতিটি পর্বে ভিন্ন ধরনের প্রার্থনার মাধ্যমে মনকে পবিত্র করা হয়, যা এটিকে একটি আধ্যাত্মিক দিকনির্দেশনা দেবে। শিবরাত্রিতে কি করা উচিত নয়? 15ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রি জাগ্রত থাকা, উপবাস করা এবং আধ্যাত্মিকতার উপর মনোযোগ বজায় রাখার উপর জোর দেয়। যেসব কার্যকলাপ এড়িয়ে চলা উচিত তার মধ্যে রয়েছে ঘুমানো, আমিষ খাবার খাওয়া, মদ্যপান করা, পরচর্চা করা এবং আরামকে অগ্রাধিকার দেওয়া। এই ঐতিহ্যগুলি পালন করার অর্থ হল অভ্যন্তরীণ শান্তি এবং আধ্যাত্মিক শক্তি আনা। শিবরাত্রিতে কোন রং পরতে হয়? মহাশিবরাত্রিতে সাদা রং পরার জন্য সবচেয়ে প্রিয় রং। এটি শান্তি, সততা এবং পরিষ্কার হৃদয়ের প্রতীক। প্রার্থনার সময় সাদা মনকে শান্ত এবং মনোযোগী রাখে। মন্দিরে যাওয়া এবং বাড়িতে পূজার সময় সাদা তাঁতের শাড়ি বা সাদা তাঁতের কুর্তা সেট পবিত্র এবং সম্মানজনক দেখায়। আগামী 15ই ফেব্রুয়ারি তিথি মেনে মহাশিবরাত্রি পালন করতে চলেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। শুধু মহিলারাই নন, এই ব্রত পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই পালন করে থাকেন। হিন্দু শাস্ত্র মতে এই দিনেই শিব ও পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাই ভক্তদের বিশ্বাস, এই পুণ্যতিথি পালন করলে সমস্ত পাপ থেকে নিষ্কৃতি মেলে, সংসারে শান্তি ফেরে এবং মোক্ষ লাভ হয়। আবার অনেকের বিশ্বাস, এদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে শক্তি বাড়ে। নির্দিষ্ট কিছু আচার রীতি মেনেই এই বিশেষ দিনে হর পার্বতীর পুজো করতে হয়। চলুন জেনে নেওয়া যাক কিভাবে মহাশিবরাত্রির ব্রত পালন করবেন। শাস্ত্র মতে শিবরাত্রির দিন সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত উপবাস করেই পুজো করতে হয় ভক্তকে। তবে যিনি উপবাস করছেন তিনি দুধ, ফল ইত্যাদি খেতে পারেন, কিন্তু সেসব খেতে হবে সূর্যাস্তের আগে। যারা নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন তারা সারা রাত জেগে থাকেন, চোখের পাতা এক করেন না, বরং রাত জেগে ভক্তিগীতি গেয়ে থাকেন। পরের দিন পুজোর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। কথিত আছে, শিবরাত্রির দিন গঙ্গা স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। এই দিন 4 প্রহর ধরে মহাদেবের পুজো হয়। প্রথম প্রহরে জল দিয়ে, দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি এবং শেষ প্রহরে মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হয়। শিবের পুজোয় অপরাজিতা, ধূত্র, আকন্দ ফুল এবং বেল পাতা অবশ্যই ব্যবহার করা উচিত। পুজো শেষ হলে মহাদেবের 108টি নাম জপ করতে হয়। তবে বর্তমানে অনেকেই ব্যস্ততার জন্য এবং স্বাস্থ্যের কথা ভেবে এভাবে ব্রতী পালন করতে পারেন না। প্রায় একটা গোটা দিন উপবাস করা এবং সারা রাত জেগে থাকা অনেকের পক্ষেই সম্ভব হয় না। সেক্ষেত্রে সকাল থেকে সন্ধে পর্যন্ত উপবাস করলেও হয়। স্নান করে শুদ্ধ বসনে সন্ধেয় শিবলিঙ্গে জল ও বেল পাতা নিবেদন করে পুজো করতে হয়। তারপর পুজোর প্রসাদ গ্রহণ করলেই ব্রত পালন করা সম্পন্ন হয়। রাত না জাগলেও কোনো দোষ হয় না, পুরোটাই মনের ভক্তি, বিশ্বাস ও নিষ্ঠার ব্যাপার। মহাশিবরাত্রির 4 প্রহরের পুজোর সময় নিয়ম ও মন্ত্র জানা আছে তো? দেরি না করে এখনই জানুন। মহাশিবরাত্রিতে 4 প্রহরে শিবের পুজো করলে সুফল পাওয়া যায়। 15ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে 4 প্রহরের পুজোর সময় নিয়ম ও মন্ত্র সম্পর্কে বিস্তারিত জেনে নিন এখানে। মহাশিবরাত্রিতে 4 প্রহরের পুজো করলে আরোগ্য ও মোক্ষ লাভ করা যায়। শিব ও শক্তির মিলনের উৎসব মহাশিবরাত্রি। 15ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পালিত হতে চলেছ। সমস্ত মনস্কামনা পূরণ ও মোক্ষ লাভের উৎসব এটি। এই তিথিতে 4 প্রহরের পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। উল্লেখ্য,
এই তিথিতেই শিব ও পার্বতীর বিবাহ হয়, অর্থাৎ শিব বৈরাগ্য ত্যাগ করে গৃহস্থ জীবনে প্রবেশ করেন। এর পাশাপাশি প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতেই প্রথম জ্যোতির্লিঙ্গ প্রকট হয়, তাই শিব ভক্তদের জন্য মহাশিবরাত্রি তিথি অত্যন্ত বিশেষ। এই তিথিতে 4 প্রহরের পুজোর নির্দিষ্ট মাহাত্ম্য ও ফলাফল রয়েছে। এখানে 4 প্রহরের পুজোর সময়, সুফল, মন্ত্র ও নিয়ম সম্পর্কে জানানো হলো। মহাশিবরাত্রির 4 প্রহরের পুজোর সময়ে প্রথম প্রহরের পুজো সন্ধ্যা 6টা 19 থেকে রাত 9টা 26 পর্যন্ত। দ্বিতীয় প্রহরের পুজো রাত 9টা 26 থেকে মাঝরাত 12টা 34 পর্যন্ত। তৃতীয় প্রহরের পুজো মাঝরাত 12টা 34 থেকে 16ই ফেব্রুয়ারি ভোর 3টে 41 পর্যন্ত। চতুর্থ প্রহরের পুজো 16ই ফেব্রুয়ারি ভোর 3টে 41 থেকে সকাল 6টা 48 পর্যন্ত। 4 প্রহরের পুজোর নিয়ম ও ফলাফল। শিব পুরাণ অনুযায়ী শিবরাত্রির দিনে শিবলিঙ্গে বাস করেন মহাদেব, তাই এই বিশেষ দিনে শিবলিঙ্গের পুজো করা উচিত। আবার শাস্ত্র মতে মহাশিবরাত্রিতে নিয়ম মেনে 4 প্রহরের পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। এখানে 4 প্রহরের পুজো ও অভিষেকের নিয়ম, মন্ত্র এবং ফলাফল সম্পর্কে জেনে নিন। প্রথম প্রহর। মহাশিবরাত্রিতে প্রথম প্রহরের পুজোয় জলধারা দিয়ে শিবের অভিষেক করা হয়। এই প্রহরে শিব পুজো করলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু লাভ করা যায়। মন্ত্র রিং ঈশানায় নমঃ। দ্বিতীয় প্রহর। এই শুভ দিনে দ্বিতীয় প্রহরের পুজোর দই দিয়ে শিবের অভিষেক করুন। এই প্রহরের পুজোর মাধ্যমে ধন সমৃদ্ধি লাভ করা যায়। মন্ত্র রিং অঘোরায় নমঃ। তৃতীয় প্রহর। মহাশিবরাত্রির দিনে তৃতীয় প্রহরের পুজোর সময় ঘি দিয়ে শিবের অভিষেক করবেন। এর দ্বারা করলে মনস্কামনা পূরণ ও সন্তান সুখ লাভ করা যায়। মন্ত্র রিং বামদেবায় নমঃ। চতুর্থ প্রহর। এই প্রহরের পুজোয় প্রথমে মধু ও তারপর জলধারা দিয়ে শিবের অভিষেক করা হয়। শাস্ত্র মতে এই প্রহরে পুজো করলে মোক্ষ ও শিবের অশেষ আশীর্বাদ লাভ করা যায়। মন্ত্র রিং সদ্যজাতায় নমঃ। এছাড়াও অকাল মৃত্যু ভয় থাকলে এই তিথিতে শিবের কৈলাসনাথ স্বরূপের পুজো করুন ও শিবের পঞ্চোপচার মন্ত্র ওম নমঃ ভগবতে রাগরুদ্রায় সাহা মন্ত্র জপ করুন। শিবলিঙ্গে বেলপাতা নিবেদনের সময় করবেন না এই ভুল। দেরি না করে এখনই জানুন সঠিক নিয়ম। বেলপাতা শিবের অত্যন্ত প্রিয়। বেলপাতা নিবেদন ছাড়া শিবের পুজোকেও অসম্পূর্ণ মনে করা হয়। শাস্ত্র মতে একটি মাত্র বেলপাতা ও 1 ঘট জলেই মহাদেব খুশি হন। তবে শিবলিঙ্গে বেলপাতা নিবেদনের বিশেষ কিছু নিয়ম রয়েছে। মহাশিবরাত্রিতে শিবের পুজোয় কিভাবে বেলপাতা নিবেদন করলে পুজোর সম্পূর্ণ ফল পাবেন তা এখনই জেনে নিন। শিবলিঙ্গে 3 বা 5টি বেলপাত নিবেদন করা উচিত। 15ই ফেব্রুয়ারি পালিত হবে মহাশিবরাত্রি। এই তিথিতে নিয়মনীতি মেনে শিবের পুজো করলে তিনি প্রসন্ন হন। শিবের পুজোয় বিশেষ কিছু সামগ্রী, ফুল, ফল, পাতা ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যে অন্যতম হল বেলপাতা। বেলপাতা শিবের অত্যন্ত প্রিয়। শিব পুরাণ অনুযায়ী শিবকে জলাভিষেকের পর বেলপাতা নিবেদন করলে মহাদেব প্রসন্ন হন। তবে শাস্ত্র মতে বেলপাতা নিবেদনের নির্দিষ্ট নিয়ম রয়েছে। ভুল নিয়মে বেলপাতা নিবেদন করলে এর সম্পূর্ণ ফল লাভ করা যায় না। মহাশিবরাত্রির আগে বেলপাতা নিবেদনের সঠিক নিয়ম জেনে নেওয়া যাক। শিবকে বেলপাতা নিবেদনের নিয়ম। এই দিন ভুলেও তুলবেন না বেলপাতা। শিব পুরাণ অনুযায়ী সোমবার বা চতুর্দশী তিথিতে বেলপাতা তুলতে নেই, তাই সবসময় একদিন আগে বেলপাতা তুলে রাখবেন। বেলপাতা কখনো বাসি হয় না, তাই একদিন আগে তুলে রাখা যায়। এইভাবে তুলুন বেলপাতা। 3টি পাতা মিলে একটি পাতা তৈরি করছে এমন বেলপাতাই তুলবেন। একসঙ্গে একটি গোটা ডাল ভাঙবেন না, এতে দোষের অংশীদার হয় ব্যক্তি। এক এক করে বেলপাতা তোলা উচিত। ভুলেও নিবেদন করবেন না এমন বেলপাতা। নোংরা, দাগযুক্ত, কাটা বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করতে নেই। কতগুলো বেলপাতা নিবেদন করবেন? শিব পুরাণ অনুযায়ী শিবলিঙ্গে 3, 5, 11, 21, 51 বা 101টি বেলপাতা নিবেদন করা উচিত। শিবলিঙ্গে বেলপাতা নিবেদনের সঠিক নিয়ম। বেলপাতা ভালো করে ধুয়ে নিন। তারপর জাফরান বা চন্দন ঘুলে একটি পেস্ট বানিয়ে নিন। তারপর বেলপাতায় ওম লিখুন। ওম না লিখেও নিবেদন করতে পারেন। বেলপাতার মসৃণ অংশে ওম লিখবেন ও সেই অংশটি তলার দিকে রেখে শিবলিঙ্গ নিবেদন করবেন।
বেলপাতা নিবেদনের মন্ত্র। বেলপাতা নিবেদনের সময় এই মন্ত্রটি জপ করবেন। নম বিল্ললমিনে চ নম বর্মিনে চ বরুথিনে চ নম শ্রুতায় চ শ্রুতসেনায় চ নম দুন্দুভ্যায় চা হনন্যায় চ নম ঘৃষ্ণবে দর্শনং বিল্লপত্রস্য স্পর্শন পাপনাশন অঘোর পাপ সংহারং বিল্লপত্রং শিবার্পণ ত্রিদলং ত্রিগুণাকারং ত্রিনেত্রং চ ত্রিধাযুধং ত্রিজন্ম পাপ সংহারং বিল্পপত্রং শিবার্পণ অখণ্ডই বিল্লপত্রৈশ্চ পূজয়ৈ শিব শঙ্করম কোটিকন্যা মহাদানং বিল্লপত্রং শিবার্পণ গৃহান বিল্লপত্রাণি সপুষ্পানি মহেশ্বর সুগন্ধিনী ভবানী শিবোত্তঙ্কুসুম প্রিয়। মহাশিবরাত্রিতে এই মন্ত্র জপ করা কঠিন মনে হলে ওম নমঃ শিবায় মন্ত্র জপের মাধ্যমেও শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করতে পারেন। বেলপাতা না থাকলে কি করবেন? বেলপাতা না পেলে মন্দিরে শিবলিঙ্গের ওপর আগে থেকে নিবেদিত বেলপাতা তুলে সেটি ধুয়ে পুনরায় নিবেদন করতে পারেন। মহাশিবরাত্রিতে বেশিরভাগ মানুষ উপবাস পালন করেন। সময়ের সাথে সাথে উপবাস পালনের পদ্ধতিও পরিবর্তিত হয়েছে। ধর্মীয় গ্রন্থে যে পূজা পদ্ধতির পরামর্শ দেওয়া হয়েছে, শিবরাত্রিতে তা খুব কমই অনুসরণ করা হয়। পূজা বিধি কি? মহাশিবরাত্রি দিবসকে সেই দিন হিসেবে বিবেচনা করা হয় যা আমাদের সরাসরি স্বর্গে পৌঁছানোর উপহার দেয়। যে ব্যক্তি প্রতিটি মহাশিবরাত্রিতে সমস্ত পূজাবিধি অনুসরণ করে সে ঈশ্বরের নিকটবর্তী হয়। ঈশ্বর সর্বদা সকল পরিস্থিতিতে তাদের নিকটবর্তী থাকবেন। মহাশিবরাত্রিকে অন্যতম শুভ দিন হিসেবে বিবেচনা করা হয়। লোকেরা ভগবান শিবের জন্য বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করে। বর্তমান পূজা বিধিতে ভক্তরা খুব ভোরে শিব মন্দিরে যান। বেশিরভাগ মানুষ দুপুরের আগেই শিবলিঙ্গ পূজা শেষ করেন কারণ সন্ধ্যার দর্শনের প্রস্তুতির জন্য বেশিরভাগ মন্দির বন্ধ থাকে। বেশিরভাগ শিব মন্দির সন্ধ্যায় কেবল দর্শনের জন্য খোলা থাকে, পূজার জন্য নয়। সকালে ভক্তরা দুধ এবং জল দিয়ে অভিষেক করেন এবং শিবলিঙ্গে বিল্ল পাতা, বিল্ল ফল এবং ধাতুরা সহ বিভিন্ন জিনিস নিবেদন করেন। অনেকে প্রসাদের আকারে ভাং মিশ্রিত মিষ্টি পানীয় বিতরণ করেন। গাঁজা গাছ দিয়ে তৈরি ভাং সমাজে শিবের প্রসাদ হিসেবে সহজেই গৃহীত হয়। বেশিরভাগ ভক্ত ফল এবং রস খেয়ে পুরো দিন উপবাস করেন। সাধারণত সন্ধ্যায় একবার উপবাস করতে মানুষ আপত্তি করে না। মহাশিবরাত্রির পরের দিন বিশেষ করে সাধারণ ভাত এবং বেসন দিয়ে তৈরি হলুদ তরকারি ভগবান শিবের দেবতাকে উৎসর্গ করা হয় এবং তারপরে তা ভম বলে নামে পরিচিত বাবাকে উৎসর্গ করা হয়, যিনি প্রতীকীভাবে ভগবান শিবের প্রতিনিধিত্ব করেন। এই উৎসর্গের পরেই পরিবারের সদস্যরা খাবার গ্রহণ করতে পারবেন। মহাশিবরাত্রি পূজা বিধি। মহাশিবরাত্রি উপবাসের একদিন আগে কেবল একবার খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। উপবাসের সময় এটি একটি সাধারণ অভ্যাস যাতে কোনো অপাচ্য খাবার পাচনতন্ত্রে অবশিষ্ট না থাকে তা নিশ্চিত করা হয়। শিবরাত্রির দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে কালো তিল মেশানো উষ্ণ জলে স্নান করা উচিত। বিশ্বাস করা হয় যে মহাশিবরাত্রির শুভ দিনে এই জলে স্নান করলে আপনার আত্মা এবং শরীর পবিত্র হবে। সম্ভব হলে গঙ্গায় স্নান করাই ভালো। স্নানের পর ভক্তদের সংকল্প করে পুরো দিন উপবাস পালন করা উচিত এবং পরের দিন উপবাস ভাঙা উচিত। সংকল্পের সময় ভক্তরা উপবাসের সময়কালে আত্মসংকল্পের জন্য প্রতিজ্ঞা করেন এবং কোনো বাধা ছাড়াই উপবাস শেষ করার জন্য ভগবান শিবের আশীর্বাদ প্রার্থনা করেন। হিন্দু উপবাস কঠোর এবং মানুষ আত্মসংকল্পের জন্য প্রতিজ্ঞা করেন এবং সফলভাবে শেষ করার জন্য ভগবানের আশীর্বাদ প্রার্থনা করেন। হিন্দু রীতি অনুসারে সূর্যদেবের পূজা করা উচিত, তারপর বিষ্ণু ও শিবের পূজা করা উচিত। 3 দেবতার ক্রমানুসারে পূজা করার পর বিশ্বাস করা হয় যে দিনের পূজা বিধি শুরু হয়। উপবাসের সময় ভক্তদের সকল প্রকার খাবার থেকে বিরত থাকা উচিত। কঠোর উপবাসের ক্ষেত্রে এমনকি জলও গ্রহণ করা নিষিদ্ধ। তবে দিনের বেলায় ফল এবং দুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয় এবং তারপরে রাতে কঠোর উপবাস করা উচিত। অন্য কথায় দিনের বেলায় ফল এবং দুধ খাওয়া যেতে পারে। সন্ধ্যায় শিবপূজা বা মন্দিরে যাওয়ার আগে ভক্তদের দ্বিতীয়বার স্নান করা উচিত। যদি কেউ মন্দিরে যেতে না পারেন তাহলে পূজার জন্য অস্থায়ী শিবলিঙ্গ তৈরি করা যেতে পারে। এমনকি লিঙ্গ আকারে কাদা তৈরি করে ঘি লাগিয়ে বাড়িতে অভিষেক পূজা করা যেতে পারে। রাতে শিবপূজা করা উচিত। শিবরাত্রি পূজা রাতে একবার অথবা 4 বার করা যেতে পারে। পুরো রাতের সময়কালকে 4টি ভাগে ভাগ করা যেতে পারে যাতে 4 বার শিবপূজা করার জন্য 4টি প্রহর পাওয়া যায়। যারা একক পূজা করতে চান তাদের মধ্যরাতে এটি করা উচিত। আপনার শহরের জন্য 4টি প্রহরের সময় জানতে দয়া করে মহাশিবরাত্রি পূজার সময়সূচি দেখুন। মহাশিবরাত্রির পূজাবিধি অনুসারে শিবলিঙ্গ অভিষেক 6টি ভিন্ন উপকরণ দিয়ে করতে হয়। উপকরণগুলি নিম্নরূপ: 1.
দুধ পবিত্রতা ও ধার্মিকতার আশীর্বাদ। 2. দই সমৃদ্ধি এবং বংশধরের জন্য। 3. মধু হলো মিষ্টি কথা বলার জন্য। 4. ঘি জয়ের জন্য। 5. চিনি সুখের জন্য। 6. পানি বিশুদ্ধতার জন্য। শিব স্তোত্রম সংগ্রহ। যে সমস্ত ভক্তরা 4টি প্রহর পূজা করেন তাদের অবশ্যই প্রথম প্রহরে জল অভিষেক, দ্বিতীয় প্রহরে দই অভিষেক, তৃতীয় প্রহরে ঘি অভিষেক এবং চতুর্থ প্রহরে মধু অভিষেক করতে হবে। অভিষেকের পর শিবলিঙ্গকে বিল্ল পাতার মালা দিয়ে সাজানো হয়। বিশ্বাস করা হয় যে বিল্ল পাতা ভগবান শিবকে শীতল করে। এরপর শিবলিঙ্গে চন্দন বা কুমকুম প্রয়োগ করা হয়। এরপর প্রদীপ জ্বালানো হয় এবং ধূপ দেওয়া হয়। শিবকে সাজানোর জন্য ব্যবহৃত অন্যান্য জিনিসের মধ্যে রয়েছে মোদার ফুল, যা আক নামেও পরিচিত, বিভূতি, যা ভস্ম নামেও পরিচিত। বিভূতি হলো পবিত্র ছাই যা শুকনো গোবর ব্যবহার করে তৈরি করা হয়। পূজার সময় জপ করার মন্ত্র হলো ওম নমঃ শিবায়। ভক্তদের স্নান করে পরের দিন উপবাস ভাঙা উচিত। ব্রতের সর্বাধিক সুবিধা পেতে ভক্তদের সূর্যোদয়ের মধ্যে এবং চতুর্দশী তিথির শেষের আগে উপবাস ভাঙা উচিত। মাঘ মাসস্য শেষে বা প্রথমে ফাল্গুনস্য চ কৃষ্ণা চতুর্দশী সা তু শিবরাত্রি চতুর্দশী। মাঘ মাসের শেষে বা ফাল্গুন মাসের প্রথমে যে কৃষ্ণপক্ষের চতুর্দশী, তাই শিবরাত্রি। বিশ্বাস, শিবরাত্রিতে যথাযথ নিয়ম মেনে বিল্লপত্র সহযোগে পুজো করলে ভগবান তুষ্ট হন। পূজা পদ্ধতি অনুযায়ী রাত্রে 4 প্রহরে 4 বার পুজো করতে হয় শিবলিঙ্গে। মতান্তরে 4 প্রহরে 4 বার পুজো করতে কেউ অক্ষম হলে প্রথম প্রহরেই পরপর 4 বার শিব পূজা করে নেওয়া যেতে পারে। পাষাণ নির্মিত অথবা পার্থিব শিবলিঙ্গ প্রতিবারে গড়ে নিতে হবে। শিবরাত্রি যারা পালন করছেন তারা ভক্তি ভরে শুদ্ধ চিত্তে পূজার জন্য প্রস্তুত হবেন। প্রত্যেক প্রহরে স্নান ও অর্ঘ্যদানের সময় আলাদা আলাদা মন্ত্র পড়তে হবে। প্রথম প্রহরে দুধ দিয়ে স্নানের নিয়ম রয়েছে। মন্ত্র ইদং স্নানীয় দুগ্ধং ও হৌ ঈশানায় নমঃ। অর্ঘ্যদান মন্ত্র ও শিবরাত্রিব্রতং দেব পূজাচপ্রায়ণ করমি বিধিবদ্ধত্বং গৃহানার্ঘং মহেশ্বর। নোম শিবায় নমঃ মন্ত্রে অর্ঘ্য দিতে হবে। দ্বিতীয় প্রহরে দধি দিয়ে স্নানের নিয়ম মন্ত্র ইদং স্নানীয়ং দধি ও হৌ অঘরায় নমঃ। অর্ঘ্যদান মন্ত্র ও নমঃ শিবায় শান্তায় সর্বপাপহরায় চ শিবরাত্রৌ দদামর্ঘং প্রসীদ উময়া সহ। নোম শিবায় নমঃ মন্ত্রে অর্ঘ্য দিতে হবে। তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নানের নিয়ম মন্ত্র ইদং স্নানীয়ং ঘৃতং ও হৌ বামদেবায় নমঃ। অর্ঘ্যদান মন্ত্র ও দুঃখ দারিদ্র শোকেন দগ্ধহং পার্বতীশ্বর। শিবরাত্রৌ দদামর্ঘং উমাকান্ত গৃহান মে। চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নানের নিয়ম মন্ত্র ইদং স্নানীয়ং মধু হৌ সদ্যজাতায় নোম। অর্ঘ্যদান মন্ত্র ও ময়া কৃতান্ননেকানি পাপানি হর শঙ্কর। শিবরাত্রৌ দদামর্ঘমুমাকান্ত গৃহান মে। 4 প্রহরের পুজো শেষ করে সকালে হাতজোড় করে নিচের মন্ত্র পাঠ করতে হয়। ও অবিঘ্নেন ব্রতং দেব তৎপ্রসাদাৎ সমর্পিতম। ক্ষমস্য জগতাং নাথ ত্রৈলোকাধিপতে হর। জন্মা আদ্যয় কৃতং পুণ্যং তদ্রুদস্য নিবেদিতম। তৎপ্রসাদান্ময়া দেব ব্রতমদ্য সমাপিতম। প্রসন্ন ভব মে শ্রীমন মদ্ভূতি প্রতিপাদ্যতাম। তদালোকন মাত্রেন পবিত্রহস্যি ন সংশয়। শিবরাত্রি ব্রত কথা শুনতে হয় পূজা শেষে। রয়েছে আরও নানাবিধ নিয়ম। করতে হয় শিবরাত্রি পারণও। শিবরাত্রি পারণ। শিবরাত্রির দিন উপবাস রেখে 4 প্রহরে 4 বার শিবলিঙ্গকে গঙ্গাজল, দুধ, দই, ঘি এবং মধু সহযোগে স্নান করানোর পর বেলপাতা, ধূত্র, নীলকণ্ঠ, আকন্দ ফুল এবং বেল ও অন্যান্য ফল সহযোগে ওম নমঃ শিবায় মহামন্ত্র পাঠে দেবাদিদেব মহাদেবের অভিষেক করতে হবে। শিবরাত্রি পারণ হল মহাশিবরাত্রির নির্জলা বা ফলাহার উপবাস ভাঙার নির্দিষ্ট নিয়ম, যা সাধারণত চতুর্দশী তিথি শেষ হওয়ার পর এবং পরদিন সূর্যোদয়ের পরে করা হয়। এটি ব্রত সমাপনের চূড়ান্ত পর্যায়, যেখানে শুদ্ধ স্নান করে মহাদেবকে অন্ন নিবেদন করে ব্রত ভাঙা হয়। নির্দিষ্ট সময়ে পারণ তিথি, অন্ন বা ফলাহার গ্রহণ করা অবশ্যকরণীয়। শিবরাত্রি পারণের মূল বিষয়সমূহ: সময় সাধারণত পরদিন সকালে সূর্যোদয়ের পর এবং চতুর্দশী তিথি শেষ হওয়ার পূর্বে পারণ করতে হয়। নিয়ম: সকালে স্নান করে শিবলিঙ্গে জল, দুধ ও বেলপাতা নিবেদন করে পূজা করতে হয়। এরপর উপবাস ভঙ্গ বা পারণ করা হয়। পারণ মন্ত্র: পূজার শেষে সংসার ক্লেশদগ্ধস্য ব্রতে নানেন শঙ্কর প্রসীদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব মন্ত্র পাঠ করা যেতে পারে। সঠিক সময়ে পারণ না করলে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না বলে শাস্ত্রীয় বিশ্বাস রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ।